আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে নতুন একটা প্রশ্ন নিয়ে এসেছি আজকে। এটা হাইড্রোলিক্স অধ্যায় 2 সকল প্রবিধান উদাহরণ নাম্বার 5 হক পাবলিকেশনের 10ম সংস্করণ বই থেকে। তো এই অধ্যায়গুলো আসলে আপনি যদি আপনারা 5টা থেকে 6টা ভালোভাবে প্রশ্ন বুঝেন এবং সমাধান কিভাবে করতে হয় যদি বুঝে নেন, তাহলে বাকিগুলো এমনিতেই হয়ে যায়। একদম সহজ সহজ এগুলো প্রশ্ন খুব ইজিলি ভাবে করা যায়। তো দেখেন প্রশ্ন অনুযায়ী কি বলতেছে। চিত্র অনুযায়ী এ ও বি পাইপের চাপের পার্থক্য কত? তাহলে এ একটা পাইপ, এটা একটা পাইপ, আর এটা একটা পাইপ। এখন বলতেছে এই পাইপ দুইটার চাপের পার্থক্য নির্ণয় করতে হবে বা কত, এটা আমাদের চেয়েছে। এই ধরনের প্রশ্ন যদি থাকে, এই ধরনের দুইটা পাইপ যুক্ত আছে, এখন বলেছে পাইপের চাপের পার্থক্য কত, তাহলে আমাদেরকে শুরু করতে হবে যে কোনো একটা পাইপ থেকে। হয় এ পাইপ থেকে শুরু করবেন অথবা বি পাইপ থেকে শুরু করবেন। আমরা যদি এ পাইপ থেকে শুরু করি, এখান থেকে যদি শুরু করি, এই জায়গা থেকে তো এখানে আছে, এখান থেকে শুরু করব, এখান থেকে এখানে যাব, এখান থেকে এই জায়গায় চলে যাব, কারণ একই একই জিনিস, এটা তরল একই, তাহলে এটার একই একই তরলের একই উচ্চতার চাপ সমান। তাহলে আমি এখান থেকে এই জায়গায় চলে যাব, এখান থেকে এই জায়গায় একবার নামবো, এই জায়গায় নামবো, শেষ। এটা হলো বি পাইপ। তো এখান থেকে শুরু করার আগে আমাদেরকে কি করতে হবে, এখানে যে জায়গায় আমি চাপটা প্রথম লিখবো, প্রথম যেটা শুরু করব যেখান থেকে, এখান থেকে আমরা হচ্ছে এর আগে আমি যে প্রশ্নগুলো করিয়েছিলাম ওখানেও আমরা লিখেছিলাম যে ওখানে একটা চাপ লিখবো, তো এখানেও তাই আমরা চাপ লিখবো। কিন্তু দেখেন, এটা কিন্তু এখান থেকে যেহেতু আমি এই পাশ দিয়ে ঘুরে এখানে আসতেছি, এজন্য করব কি, এখান থেকে ঘুরে যখন এখানে আসব, তখন এই জায়গার সমান দিয়ে এই জায়গার একটা চাপ দিব হলো পিবি। এখানে শুরু করব পি এ দ্বারা আর শেষ করব পিবি দ্বারা, কিন্তু শেষে পিবি দেওয়ার আগে আমরা একটা সমান দেব। এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে হলো এটা নিয়ম। এই ধরনের যদি দুইটা কি পাইপের চাপের পার্থক্য নির্ণয় করতে বলে, আর যদি শুধু একটা বলতো কি চাপ নির্ণয় করেন, তাহলে আলাদা হতো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখেন এখানে একটা দেখেন, এখান থেকে এটার উচ্চতা কত? এটা 180 সেন্টিমিটার বা 1.8 মিটার। আর এখান থেকে এখানের উচ্চতা কত? 60 সেন্টিমিটার বা 0.6 মিটার। আর এখান থেকে এখানের উচ্চতা কত? এটা হলো 80 সেন্টিমিটার বা 0.8 মিটার। আর এটা হচ্ছে পারদ। এই যে এখান থেকে এই পর্যন্ত পারদ আছে, এগুলো পারদ। পারদের আপেক্ষিক গুরুত্ব এখানে দেওয়া আছে 13.6, আমরা জানি। এটাতে পানি আছে, এই যে পানি, আবার এটা তো পানি আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন ম্যাথটা শুরু করব। দেখেন, তাহলে শুরু করি। দেখি আমরা পাইপ এ থেকে শুরু করতেছি, সলিউশনে গেলাম। এখন পাইপ এ এর জন্য আমরা প্রথমে একটা পি এ লিখবো, কারণ কি পাইপ এর চাপ এটা। এখন আমরা এখান থেকে শুরু করে আমরা এখন উপরে যাব। উপরে গেলে কি হয়, আমি বলেছিলাম উপরে গেলে চাপের ক্ষেত্রে বিয়োগ হবে। এই ম্যানোমিটারের এই অধ্যায়ে যেগুলো করব এভাবেই করতে হবে। তাহলে উপরে গেলে বিয়োগ, আমি কি কত মিটার আগে লিখবো, দেখেন আমি উচ্চতা লিখবো। উচ্চতা এখান থেকে কত, আমি এটা ধরলাম H1, এটা H1, এটাকে ধরলাম H2, আর এটাকে ধরলাম H3। এখন প্রথমে উচ্চতা লিখতে হবে। তাহলে H1 হচ্ছে সেটার উচ্চতা, এখান থেকে এ পর্যন্ত এটার উচ্চতা। আচ্ছা, উচ্চতার পরে কি দিব, আমরা বলেছিলাম কি সবগুলো চাপকে আমরা পানির চাপে নিয়ে যাব। তো পানির চাপে নিয়ে যাওয়ার জন্য কি উচ্চতা, সেই জায়গার উচ্চতা, ধরুন উচ্চতা দিলাম। পানির হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি না, এটা হচ্ছিল পানির ঘনত্ব দিতে হবে। পানির ঘনত্ব ডাব্লু। আর কি এটা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে যে জায়গায় আমরা কাজ করব উচ্চতা নিয়ে, সেখানে আসলে কি আছে, হ্যাঁ, সেই পদার্থটার কি স্পেসিফিক গ্র্যাভিটি বা ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব লিখবো, যেটা এগুলোর মান আর কি। তো পানির স্পেসিফিক গ্র্যাভিটি পানির জন্য এস জি ডাব্লিউ, এটা সবসময় হলো 1। তাহলে লিখি, দেখেন, তাহলে রো ডাব্লিউ দিলাম পানির জন্য। আচ্ছা, যে পদার্থ নিয়ে কাজ করতেছি সেটা কি পানি, তাহলে এস জি ডাব্লিউ দিলাম।
স্পেসিফিক গ্র্যাভিটি ডাব্লু মানে পানি। এখন এখান থেকে এখানে গেলাম, এই জায়গায় চলে গেছি, উঠে গেছি। এখন এখান থেকে যেহেতু একই পদার্থ, তার জন্য আমরা এই জায়গায় গেলাম। এখান থেকে এখানে নামবো, কারণ এটা হচ্ছে পারদ, এটুকু পারদ এখান থেকে এই পর্যন্ত। আর এদিকে হচ্ছে এই জায়গা থেকে এগুলো সব হলো পানি। তো পারদের কাজ আগে শেষ করি। দেখেন আবার H2, কিন্তু আমি নিচে নামতেছি, দেখেন নিচে নামতেছি, আমি এখানে বিয়োগ দিতে পারবো না, আমি কারণ নিচে নামতেছি। নিচে নামলে কি দিব? যোগ দিব। তাহলে H2 দিলাম। আচ্ছা H2, তারপরে কি দিব আমরা? H2 এর পরে রো ডাব্লু দিব, এই যে রো ডাব্লু, এই যে রো ডাব্লু, তারপর এসজি, এসজি। এখন এটা কি? এটা আসলে আমরা কাজ করতেছি, এটা হলো পারদ নিয়ে। পারদকে আমরা হচ্ছে এসজি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এসজি। এখন আমি করলাম কি, এই জায়গাতে নেমে গেলাম, এই জায়গায়, এখান থেকে এই জায়গাতে নামলাম। আমার এই জায়গা থেকে নামবো এখন এই জায়গায়, এই জায়গায়। তাহলে H3 আবার কি? যোগ, যোগ, কারণ এটা আমি নিচের দিকে নামতেছি। এখন H3 দিলাম। আচ্ছা আবার কি? রো ডাব্লু দিব, কারণ সব চাপকে পানিতে নিয়ে যেতে হবে, যাই থাকুক না কেন। আর সেটা কি? এখন দেন তরলের সেই সেই তরল, সেই জায়গাতে কি তরল আছে? সেটা হচ্ছে পানি আছে। তাহলে এস ডাব্লু, এস জি ডাব্লু আর কি, স্পেসিফিক গ্র্যাভিটি পানি। তারপরে সমান দেবো। দেখেন আমি কিন্তু প্রথমেই বলেছিলাম সমান দিয়ে আমরা সেই জায়গায় চাপ লিখবো। চাপ কি? পিবি, পিবি। দেখেন সমান দিয়ে এই জায়গায় চাপটা লিখলাম, এই চাপটা আমাদের লাগবে। তাহলে আমরা যদি পিএ আর পিবি এর মানটা নির্ণয় করতে পারি, এটা কিন্তু চাপের পার্থক্য। তাহলে আমরা একটা কাজ করি, দেখেন আমরা পিএ আর পিবিটাকে এক পাশে নিয়ে আসি, পিএ মাইনাস পিবি। আচ্ছা এখানে পিএ যা ছিল তাই আছে, এপারে পিবিটা আমি বিয়োগ করে এপারে নিয়ে এসেছি, এপারে নিয়ে আসা মানে বিয়োগ হয়েছে, আর বাকিগুলো সব ওপারে দেবো। তাহলে কি? বিয়োগটা হয়ে যাবে যোগ, আর যোগটা হবে বিয়োগ। তাহলে আমরা প্রথমে H1 লিখি, H1 যেটা বিয়োগ আছে যোগ হয়ে যাচ্ছে, রো ডাব্লু আর এস জি ডাব্লু। আচ্ছা এটা যোগ আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ দিই। H2 রো ডাব্লু আর এস জি পারদ দিলাম। আচ্ছা তারপরে আবার দেখেন এটা এটা যোগ আছে, বিয়োগ হয়ে যাবে। H3 রো ডাব্লু আর এস জি ডাব্লু, এই যে। এখন খালি মান বসাবো, দেখেন শুধু মান, মান বসিয়ে পাই, দেখি কি দেখা যায়, কি আসে। তাহলে H1 এর মান কত? এই যে দেখেন 1.8 মিটার, 1.8 মিটার দিলাম। আর রো ডাব্লুর মান কত? সেটা হচ্ছে এটা, আবার আমি বলতেছি 1000 কেজি পার ঘনমিটার, কারণ আমি কেজি দিয়ে কাজ করতেছি, সব এমকে এসে। আচ্ছা 1000 দিলাম। আর এখানে কি? পানির পানির আপেক্ষিক গুরুত্ব, পানির আপেক্ষিক গুরুত্ব কত? এই যে এস জি ডাব্লু 1, এটা 1 দিলাম। আর এস টু এর মান কত হবে? এখান থেকে এ পর্যন্ত, এখান থেকে এ পর্যন্ত কত মান? না তো হচ্ছে 0.06, মানে 0.6 আর কি, 0.6 মিটার। আচ্ছা দিলাম। তারপরে রো ডাব্লুর মান হচ্ছে 1000, এই যে রো ডাব্লু, এর কোনো পরিবর্তন নেই। আর এস জি ডাব্লু এই যে এই জায়গাটুকুর যেহেতু আমি কাজ করতেছি, এখানে কি আছে? পারদ আছে। এস জি ডাব্লুর মান কত? এস জি দেওয়া আছে হচ্ছে পারদ, পারদ হচ্ছে 13.6। আচ্ছা আবার বিয়োগ, দেখেন এই যে বিয়োগ। এখন এ বিয়োগটা কি হচ্ছে? দেখেন এই বিয়োগটা আসলে হচ্ছে নাকি এস থ্রি এখান থেকে এ পর্যন্ত, এটার মান কত? 0.8 মিটার। আচ্ছা রো ডাব্লুর মান হচ্ছে 1000, আর এস জি ডাব্লুর মান হচ্ছে 1। এখন শুধু আমরা মানটা নির্ণয় করব, দেখি কি আসে। তাহলে কত আসলো? -7160। এটা কিসে আসবে? আমি
দেখেন এর আগেও বারে আমি কিন্তু একক দেখিয়ে দিয়েছি কি এগুলোর একক আসে এরকম মিটারে আসে। কিভাবে আসলো এটা যদি দেখতে যান তাহলে আমাদেরকে আবার যেতে হবে, এটা যেহেতু উচ্চতা হচ্ছে মিটারে, তো মিটারের জন্য ওটার একক লিখলাম উচ্চতা, এটা এই যে উচ্চতা। রো ডাব্লুর একক কি? রো ডাব্লুর একক হচ্ছে কেজি পার মিটার কিউব। আর আর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির কোনো একক নেই, এজন্য কিছু দিলাম না, তাহলে এটা কেটে গেল, তাহলে কি থাকলো? কেজি পার মিটার স্কোয়ার থাকলো, এই জন্য এটা লিখেছি। আচ্ছা এখন দেখেন এখানে একটা বিয়োগ এসে পড়েছে, আমার তো বিয়োগ লেখা যাবে না, তার জন্য কি করব আমরা? দেখেন এই পাইপটা নিচে আসছে আর এই পাইপটা উঁচুতে আছে, এই জন্য এই ঘটনাটা ঘটেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা উল্টিয়ে নিই, দেখেন পিবি পিবি পিএ, এই জায়গাতে একটা বিয়োগ নিয়ে আসি, আর 7160 যা আছে তাই লিখি, তাহলে অতএব পিবি বিয়োগ পিএ বা চাপের পার্থক্য, এটাই কিন্তু হচ্ছে চাপের পার্থক্য। চাপের পার্থক্য পার্থক্য এটাই উত্তর। ঠিক আছে, এইভাবে তাহলে আপনারা করবেন এই এই প্রশ্নটা। আর যত জায়গায় চাপের পার্থক্য চাইবে দুইটা পাইপের, সেই জায়গায় এভাবে করবো আমরা। নেক্সট দেখা যাক কি আসে এরপরে। তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এই ভিডিওগুলো আপনারা, যেহেতু এটা হাইড্রোলিক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা সমাধান করতেছি আমি 1 বাই 1, আপনারা এটা হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে এটা ছড়িয়ে দিবেন। তো সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ।